হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি একটি ভালো আছি। তো ভিউয়ার্স, তন্ত্রমন্ত্র কার্যকরী চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবাই ভালো লাগবে এবং আপনাদের কাজে দেবে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে প্রেমিকাকে কাছে পাওয়ার বশীকরণ নকশা নিয়ে উপস্থিত হয়েছি। এই নকশাটি প্রয়োগ করে আপনার প্রেমিকাকে আপনি কাছে পাবেন এবং আপনার প্রেমিকা আপনার কাছে নিজে থেকে ছুটে আসবে এবং নিজে থেকে আপনার রুমে এসে হাজির হবে এবং নিজে থেকে আপনাকে বিছানায় ডাকবে। তো বেশ, আপনারা অনেকেই আছেন দীর্ঘদিন ধরে প্রেম ভালোবাসার সম্পর্ক এবং সেটি দেখা যাচ্ছে 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, অনেক দিনের সম্পর্ক। আপনি এর আগে তার সাথে মিলন সবাস করছেন, কিন্তু ইদানিং হঠাৎ কী হয়েছে, এখন মিলন সবাস করার কথা বললে সে আর রাজি হয় না। আবার আপনারা অনেকেই আছেন তাকে আপনি মিলন সবাস করার কথা বললেই সে মিলন সবাস করতে রাজি হয় না এবং তাকে বললেই সে বিয়ের পর বলে অথবা যে কোনো একটা বাহানা দিয়ে সে কথা এড়িয়ে চলে যায়। আবার যদি আপনি একটু জেদ করেন, একটু যদি জোরাজুরি করেন, তো তাহলে সে ফোন কেটে দেয়, আপনার সঙ্গে কথা বলতে চায় না এবং 2 দিন 3 দিন কথা বলে না আর। তো বিয়াস, এই নকশাটি প্রয়োগ করে খুব সহজেই আপনার সেই প্রেমিকাকে আপনি রাজি করতে পারবেন। আপনাকে বলতে হবে না, সেই আপনাকে বলবে এবং সে নিজে থেকে আপনার কাছে আসবে এবং নিজে থেকে আপনাকে কাছে ডাকবে। তো বিয়াস, এই নকশাটি কীভাবে কী করলে এবং এই নকশাটি কোন দিনে অমন করতে হবে এবং নকশাটি কীভাবে কী করলে আপনার প্রেমিকা আপনাকে নিজে থেকে কাছে ডাকবে এবং নিজে থেকে আপনার কাছে আসবে এবং নিজে থেকে আপনাকে বলবে এবং নিজে থেকে আপনাকে মিলন সবাস করার জন্য বিছানায় ডাকবে, কীভাবে কী করলে আমি ভিডিওটির মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেবো নকশাটির। তার আগে বেশ আপনাদের কাছে আমার হাত জোড় অনুরোধ, আপনারা দয়া করে কেউ ভিডিওটি টেনে অথবা স্কিপ করে দেখবেন না, কারণ ভিডিওটি যদি আপনি টেনে অথবা স্কিপ করে দেন তাহলে ভিডিও কিছু বুঝতে পারবেন না। তো এই জন্য বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর ভিউয়ার্স, আপনারা যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলটি নতুন দর্শক অথবা পুরাতন দর্শক, দয়া করে আমার চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল স্ক্রিনে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে আমি মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর ভিউয়ার্স, অবশ্যই আপনারা কাজ করার আগে অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করবেন। আর অনুমতি নেবেন কীভাবে, কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন, তাহলে মন থেকে অনুমতি দেবো, কোনো সমস্যা নাই গো। আর ভিডিওটির কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয়, উপরে আমার ইমো নম্বর দেওয়া আছে, নম্বর আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আবার বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নাই। আশা করি ভিডিওটি যদি আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলে কোনো জায়গায় বুঝতে সমস্যা হওয়ার কথা না। তো তারপরে বলতেছি, কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয় আমাকে বলবেন, আমি গ্যারান্টি সহকারে আবার সুন্দর করে বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নাই গো। আর যদি কাজ না করতে পারেন তাহলে উপর আমার ইমো নম্বর দেওয়া আছে, নম্বর আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি 100% গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই গো। আর শুধুই কাজ না, যে কোনো কাজ যদি না পারেন আমাকে বলবেন, আমি গ্যারান্টি সহকারে করে দেবো, কোনো সমস্যা নাই। তো বেশ, কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই। এই নকশাটি কোন দিনে অঙ্কন করতে হবে, নকশাটি অঙ্কন করার জন্য কী কী প্রয়োজন হবে এবং নকশাটি কীভাবে কী করতে হবে, এখন আমি নিয়মকানুন সব কিছু বলে দেবো। এখন আমি যেভাবে নকশাটি অঙ্কন করতে বলবো এবং যে নিয়মকানুনগুলো বলবো, এই নিয়মকানুনগুলো অক্ষর করে পালন করবেন। বন্ধুকের গুলি মিশালো, কাজের ফলাফল মিশাবো না গো। আর যদি নিয়মকানুন থেকে চুল পরিমাণে ভুল করেন তাহলে কিন্তু ফলাফল পাবেন না গো। তো মনোযোগ সহকারে নিয়মগুলো শুনবেন এবং দেখবেন, আর যে নিয়মগুলো বলে দেবো অক্ষর করে পালন করবেন, তাহলেই ফলাফল হয়ে যাবে আপনার। বন্ধুকের গুলি মিশালো, কাজের ফলাফল মিশাবে না। তো প্রথমত দেখেন, কালো কালি কলম দিয়ে নকশাটি স্ক্রিনে সুন্দরভাবে অঙ্কন করা আছে। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে নকশাটি অঙ্কন করা আছে কালো কালি কলম দিয়ে, ঠিক এইভাবেই আপনাদের কালো কালি কলম দিয়ে নকশাটি অঙ্কন করতে হবে। অন্য কোনো কালার কলম দিয়ে অঙ্কন করলে ফলাফল হবে না গো। কালো কালি কলম দিয়ে নকশাটি অঙ্কন করতে হবে এবং নকশাটি অঙ্কন করতে হবে গোপনীয়ভাবে এবং নকশাটি অঙ্কন করার সময় অবশ্যই শরীর পাক রাখতে হবে। শরীর পাক রেখে নকশাটি অঙ্কন করতে হবে। না পাক শরীরে অঙ্কন করলে ফলাফল হবে না গো। শরীর পাক রেখে নকশাটি অঙ্কন করতে হবে। আর নকশাটি অঙ্কন করতে হবে সপ্তাহের মঙ্গলবার দিনে। মঙ্গলবার দিনের যে কোনো সময় যে কোনো টাইমে আপনারা অঙ্কন করতে পারবেন। বাদবাকি অন্য কোনো দিনে অঙ্কন করলে ফলাফল পাবেন না গো। আর মঙ্গলবার দিনের যে কোনো সময় অঙ্কন করতে পারবেন, কোনো সমস্যা নাই গো। তো প্রথমত আপনি মঙ্গলবার দিনে যে সময় আপনি নকশাটি অঙ্কন করবেন সেই সময় যদি শরীর না পাক থাকে তাহলে আগে আপনি শরীরটি পাক পবিত্র করে নেবেন। করে নেওয়ার পরে একটি আপনি কালো কালি কলম সংগ্রহ করবেন এবং একটি সাদা খাতার পাতা সংগ্রহ করবেন। করে নেওয়ার পরে যে জায়গায় বসে থেকে অঙ্কন করলে মানুষজন দেখতে পারবে না, দেখতে পাওয়ার কোনো চান্স নাই, এমন একটি গোপনীয় জায়গায় বসে থেকে নকশাটি স্ক্রিনে দেখে দেখে অঙ্কন করবেন। স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে অঙ্কন করবেন। যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানে সেইভাবেই অঙ্কন করবেন। অঙ্কন করে নেওয়ার পরে আপনি নকশাটি সুন্দরভাবে ভাঁজ করবেন। আর যে কলম দিয়ে নকশাটি অঙ্কন করছেন ওই কলমটি যে জায়গায় বসে থেকে আপনি নকশাটি অঙ্কন করছেন ওই জায়গায় আপনি কলমটি রেখে দেবেন। রেখে দিয়ে নকশাটি সুন্দরভাবে ভাঁজ করবেন। ভাঁজ করে আপনার ডাইন হাতে অথবা বাম হাতে নেবেন। নেওয়ার পরে আপনার প্রেমিকার সাথে আপনি দেখা করবেন। দেখা করার পরে আপনার প্রেমিকার পিছন থেকে খালি একবার কলা কৌশলে তার শরীরে একবার খালি কলা কৌশলে নকশাটি আপনি স্পর্শ করবেন। স্পর্শ করার পরে ওই নকশাটি নিয়ে এসে আপনি একটি মোমবাতি সংগ্রহ করবেন। মোমবাতির আগুনে আপনি নকশাটি পুড়িয়ে দেবেন। আর পুড়িয়ে দেওয়ার সময় শুধু তার নাম ধরে 101বার বলবেন, অমুক প্রেমিকা আমার কাছে, অমুক প্রেমিকা আমার কাছে। অমুকের জায়গায় আপনার প্রেমিকার নামটি উল্লেখ করবেন, 101বার বলবেন। বলার পরে আপনি 3 ঘন্টা অপেক্ষা করবেন। 3 ঘন্টার মধ্যে সে যেখানে থাকুক, যে অবস্থায় থাকুক,
সে নিজে থেকে আপনাকে ফোন করে হোক, সামনাসামনি হোক, যেভাবেই হোক 3 ঘন্টার মধ্যে সে নিজে থেকে আপনাকে ডাকবে এবং নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে। গোপনে কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না কেউ। আর আপনার সাথে মিলন সবাস করার জন্য সে ছটফট করবে। যখন মিলন সবাস না করতে হবে তখন সে কোনোভাবে স্থির থাকতে পারবে না কেউ। তো এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর দয়া করে আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা আপনার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।